পথে পথে লাইনে লাইনে বিপদে পড়বেন যদি রাইট ফর্ম অফ ভার্ব জানা না থাকে। একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, যেমন ধরেন আমরা যদি বলি আমি যাই তাহলে বলবো কিন্তু আই গো, যদি বলি সে যায় তাহলে কিন্তু আমরা বলবো হি গোস। কখনো আপনি হি এর পরে কিন্তু গো লিখতে পারবেন না। আবার আমরা যদি বলি সে যেতে পারে, হি ক্যান গো লিখতে হবে, তখন আবার গো এর সাথে ইএস দেওয়া যাচ্ছে না। এই যে বৈচিত্র্যতাটা আছে, এটা বুঝতে হলে আপনাকে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে। বন্ধুরা কারা ধারাবাহিকভাবে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো করতে আগ্রহী, ইন্টারেস্ট যদি জানান অনেক বেশি, তাহলে আমি এই সিরিজের সকল ক্লাসগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে প্রোভাইড করব। আজকে শিখে নেই রাইট ফর্ম অফ ভার্বের বেসিক কিছু নিয়ম, যেখানে আমরা ভার্বের একেবারে জিরো ফর্মকে যেভাবে ব্যবহার করব। মনে রাখবো V0 হচ্ছে ভার্বের জিরো ফর্ম, V1 হচ্ছে গিয়ে গোস, পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপাল ফর্ম দ্যাট মিনস V3 হচ্ছে গন, এবং প্রেজেন্ট পার্টিসিপাল দ্যাট মিনস আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে V4। তাহলে V0 আমরা কখন ব্যবহার করব? টু এর পরে সবসময় V0। তাহলে আই ওয়েন্ট টু ঢাকা, টু বাই হবে টু বাই আ কম্পিউটার। মোডাল অক্সিলারির পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, তাহলে হি শুড